বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খামারে ঢুকে দেখলাম কি মোরগটার ঠোঁটে রক্ত। তারপর দেখলাম আরেকটা মোরগ এর মাথা রক্তাক্ত। পরে মোরগটাকে বের করে আনলাম ঠোঁট কেটে দেওয়ার জন্য। যারা আমার মতো ছোট খামারি অল্প কিছু মুরগি চাষ করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই কাজে আসবে। তো ধন্যবাদ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আমি একজন ছোট খামারি। মুরগির ঠোঁট কাটার মতো মেশিন কেনার মতো আমার এত টাকা পয়সাও নেই বা এত মুরগিও নেই যে ঠোঁট কাটার মেশিন কিনে এতগুলো টাকা আমি খরচ করব। যে মুরগিটা ঠুকরা ঠুকরি করে সে মুরগিটাকে ধরে বের করে আনি। বের করে আনার পর নেল কাটার দিয়ে ঠোঁট কেটে দেই। ঠোঁট কেটে দেওয়ার পরে ঠোঁট যাতে দ্রুত না বের হয়, দেখতে পাচ্ছেন চুলায় কাঁচি গরম দিয়েছি। কাঁচি গরম দেওয়ার পর ছেঁকা দিয়ে দেব যাতে এই ঠোঁটটা খুব দ্রুত না বাড়ে। তো আপনারা যারা ছোট খামারি তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এতে আশা করি উপকার পাবেন। আপনারা জানেন মোরগ ঠোকরা ঠুকরি করে। আর তাছাড়া মোরগের একটা বদ অভ্যাস হচ্ছে ডিম পাড়া মুরগির যে পায়খানার রাস্তা আছে, পায়খানার রাস্তায় কিছুক্ষণ পর ঠুকুর দেয়। এছাড়াও একটি আরেকটির পালক ছিঁড়ে ছিঁড়ে খায়। আর মারামারি তো লেগেই থাকে, এতে খামারের অনেক ক্ষতি হয়। তো আপনারা যারা ছোট খামারি এই পদ্ধতিটা অবলম্বন করলে আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন আর খামারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।